ছবিটা দেখো, একটা সরস্বতী মায়ের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদম ছোট যারা বা যারা তোমরা সরস্বতী ঠাকুর আঁকতে চাও, খুব সহজ পদ্ধতিতে আমি এটা করেছি, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। প্রথমে মাথার ওপরে চূড়ার দাগটা দিয়ে তারপরে চুল এঁকে দিয়ে মানে ইউর মতো করে দিলাম, করে দিয়ে মুখটা করে দিলাম, চুলের ভাঁজটা দিলাম, নাকের দাগ, নাকের মধ্যে একটা নথ, চোখ, কান, কানের দুপাশে দুটো গয়না, এখানে চূড়াটা এঁকে দিলাম। চূড়ার পেছন দিকটা এঁকে দুপাশে গোল করে দিলাম, একটু ডিমের মতো করেছি, তোমরা গোলও করতে পারো, একটু ডিমের মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে গলায় একটা গয়না দিলাম আর গলায় মালা মালা দিয়ে দিলাম, মোটা একটা মালা। এখানে একটা হাত আঁকলাম, হাতে বীণা থাকবে, বীণার উপরে হাতটা রয়েছে, এখানে বীণাটা এঁকে দিলাম। খুব মন দিয়ে দেখতে হবে এবং মন দিয়ে করতে হবে, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমরা কেটে কেটে দেখবে না, পুরোটা দেখবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। শুধু আমার নয়, যে কোনো ভিডিও, শিক্ষামূলক ভিডিও পুরোটাই দেখবে, তাহলে করতে সুবিধা হবে। আর একটা হাত এঁকে দিয়ে কোমরের দাগটা টেনে দিলাম, এখানে একটা পা করে দেবো, একটা পা উপরে রয়েছে আর একটা পা নিচে রয়েছে। এখানে নিচের পাটা একটু এইভাবে করতে হবে। এখানে পদ্মর উপর বসে আছে, পদ্মটা এঁকে দিলাম, আঁকছি আর কি পদ্মটা। এই পদ্মর উপর দিয়ে আঁচলটাও গেছে, আঁচলটাও এঁকে দিলাম, এখানে পদ্ম ফুলটা এঁকে নিচ্ছি। এখানে একটা হাঁস আঁকবো, পদ্ম ফুলটা এঁকেও নিতে পারো বা আগে হাঁস এঁকে নিয়ে পদ্ম ফুল আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা সেটা করবে। অ্যাকচুয়ালি হাঁসটা আমি ভুলে গেছিলাম, পরে এঁকেছি, ওই জন্য পদ্ম ফুলটা এঁকে নিয়েছি। তোমরা আগে হাঁসটা এঁকে নেবে, তারপরে পদ্ম ফুলটা করবে। এবার বিনার মাথার দিকটা উপর দিকটা করে দেবো। দুপাশ দিয়ে চুল দিয়ে দিলাম। এবার আমরা টোটাল ছবিটার উপর বর্ডার দিয়ে নিয়েছি। বর্ডারটা আমি আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তোমাদের কাছে যাদের কাছে মার্কার পেন বা জেল পেন যা আছে, সেই পেন দিয়ে একটু বর্ডার করে নেবে। যেহেতু প্যাস্টেল কালারে করছি, বর্ডার করে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি বর্ডার না করো তাহলে কোনো অসুবিধা নেই, রং করবে। রংটা আমি এখানে গায়ের স্কিন কালারটা আর হোয়াইট ইউজ করে গায়ের কালারটা করে দিয়েছি। এবার চূড়ার মধ্যে আমি ইয়েলো দিয়ে ভট করে দিচ্ছি।
কিছু কিছু জায়গায় ডিপ ইয়েলো, যেখানে যে কালারগুলো দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে সেম কালারই দেবে, দেখতে ভালো লাগবে। পেছন দিকটা আমি একটু রোজ পিঙ্ক দিয়ে দিলাম। শাড়িটার মধ্যে আমি একটু কোবাল্ট ব্লু দিয়ে শুধু শেড দিয়ে দিচ্ছি, শুধু ভাঁজগুলো দিয়ে দিচ্ছি শাড়ির, সাদা শাড়ি। পাড়গুলোর মধ্যে ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো। পাড়ের বর্ডারগুলো আমি লাল দিয়ে করে দিলাম, ব্লাউজটা রোজ পিঙ্ক দিয়ে আর একটু লাল দিয়ে করে দিয়েছি। বর্ডারগুলো গ্রিন করে দিলাম, চুড়ি, হাতের চুড়িগুলো কালার করে দিলাম। বিনাটার উপরে আমি ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে করে দিলাম। এটা আমি মেরুন কালার দিয়ে বর্ডার করেছি, তোমরা লাল দিয়ে করতে পারো, মেরুন দিয়ে করতে পারো, রোজ পিঙ্ক দিয়ে বর্ডার করতে পারো। পুরো ফুলটার মধ্যে বর্ডার করে দিয়ে মাঝখানে সাদা দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি। এটা রোজ পিঙ্ক দিয়েছি, রোজ পিঙ্কের সঙ্গে সাদা মিশিয়ে আমি পদ্ম ফুলটা করেছি। আর ফ্লুসেন্ট যে পিঙ্ক, সেই পিঙ্কটা দিয়ে আমি এখানে বর্ডার করে দিই, ভেতরে ভেতরে পদ্ম ফুলের পাপড়ির মধ্যে দাগ দাগ থাকে সেটা করে দিয়েছি। বিনার এই জায়গাটা ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করবে, কালো দিয়ে একটু হালকা করে একটু শেড দিয়ে দেবে। হাঁসের ঠোঁটটা অরেঞ্জ, আর গায়ের মধ্যে পার্পেল কালার দিয়ে শুধু কোনো ভরাট করবে না, শুধু পাখনার ভাঁজগুলো দিয়ে দেবে। জলের কালারটা আমি এবার পুরোটার মধ্যে আমি একটু সিনারির মতো করে দিচ্ছি। জলের কালারটা কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিলাম, তারপরে পুশিয়ান ব্লু দিয়ে একটু দাগ দাগ দিয়ে দেবো, ভাজে জলের ঢেউগুলো দিয়ে দেবো। তারপরে একটু জঙ্গল দিয়ে দিলাম, একটু লাইট গ্রিন আর একটু লেমন ইয়েলো দিয়ে একটার সঙ্গে একটা মিলিয়ে দেবে। কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে আমি আকাশটা ভরাট করে দিলাম, উপর দিকে হালকা করে একটু কোবাল্ট ব্লু দিয়েছি। এখানে একটা আলাদা কালার দিয়ে দিলাম। চূড়াটা হয়ে গেল কমপ্লিট। এবার কালো দিয়ে চুলটা করে দিচ্ছি। মালার মধ্যে জায়গায় জায়গায় লাল দিয়ে তারপর একটু জায়গায় জায়গায় গ্রিন দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।